আসসালামু আলাইকুম। গতকালের দিনটা খুব হেক্টিক ছিল। একদম সকালে 9:30টায় ফ্রেশ হয়ে শুধু রান্নাটা করে নিয়ে সব কিছু গুছিয়ে চলে গেলাম কুর্মিটোলা হসপিটালে। কারণ আমাদের কিছু টেস্ট আছে, তো সেগুলো করব। টিকিটও করতে হবে। তো কুর্মিটোলা হসপিটালটা আসলে বাহির থেকে আমি সবসময় দেখেছি, আমার কি ভালো লাগে ভেতরে। আর লেকটা সত্যি অসাধারণ সুন্দর। তো ভেতরে গিয়ে অনেক বেশি ভালো লাগছিল। কিন্তু একদম বিল্ডিংয়ের ভেতরে ঢুকে এত মানুষজন, এত খেওয়াস, এত বিজিনেস সব দেখে আমি খুবই একদম অবাক হয়ে গেছি। টিকিট কাটার জন্য এক একটা সিরিয়ালে 2-3 ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আজকে সারাদিন এখানে কাউকে দেখাতে চাচ্ছি না, ওই রুমে ঢুকতে হবে। আমরা এখন 12 নম্বর সিরিয়ালে, আমি এখানে বসে আছি 4 ঘন্টা। আপনাদেরকে একটা দেখানোর জন্য আমি হয়েছি। আমি শুরু করেছিলাম লেফট সাইডের চেয়ারের একদম কর্নার থেকে, চেয়ারও দেখা যাচ্ছে না। দেন আমি এসেছি রাইট সাইডের চেয়ারে। দেন এরকম করে করে আমি এই রাইট সাইড ঘুরে আবার একদম আমার অপোজিট চেয়ারে এসে লেফট সাইডে এসে সামনে। এবার বুঝতে পারছেন 3 ঘন্টা কেন। আর আমিও টায়ার্ড হয়ে যাচ্ছি। এখন দেখেন যেটা এন্ট্রান্স নেবে সেখানে সব মিলিয়ে ধৈর্যের পরীক্ষা। এই গেট দিয়ে ঢুকলাম, এরপরে আমরা সিরিয়াল আবারও। এই হচ্ছে কুর্মিটোলার ভেতরে। আমি 4টা থেকে পুরো 9টা বাজে, আমি 5 ঘন্টা দাঁড়িয়ে আছি। এখন চলে যাব। উফাল্লাহ রক্ষা করছে। আবদুল্লাহরও কষ্ট বলিয়েন। 5 ঘন্টা এক জায়গায় বসে। 5 ঘন্টা লাগছে। কি পাগলামি, আমার মাথায় আসলো না। ওরা কিন্তু ওখানে চটচট করে করতেছে, তারপরও কেন? হ্যাঁ, আমাদের 3 ধরনের টেস্ট ছিল। শুধু একটা টেস্টের জন্যই 5 ঘন্টা বসেছিলাম। যাই হোক, আমি কিন্তু সকাল 12টা না 11টার দিকে বাসায় গিয়ে রান্না বান্না করে আবার 2:30 পৌনে 3টা করে বের হয়েছি। এখন রাত্রে 9:30 বাজে বাসায় যাচ্ছি। সব মিলিয়ে খুব টায়ার্ড। এর মধ্যে লাইটিং না, আল্লাহ সব কিছুতে হেফাজত করো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।